ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজ আপনাদেরকে দেখাতে চলেছি কোনো মাছ ধরার ছিপ কিভাবে তৈরি করতে হয়। প্রথমত আমার লাগবে একটা কাঁচি, ফেভিকুইক, এমসিল, সুতো, সেলুটেপ, মোটা দড়ি এবং কড়া, তালা সেট করার ক্যাচার এবং ফাইবারের স্টিক। দেখে নিন কিভাবে বাঁধতে হয়। প্রথমত ছিপের গোড়ায় যে দিকটা মোটা অংশটা রয়েছে সেইখানে মোটা দড়িটা দিয়ে ভালো করে ক্যাচারের সমান আমি গায়ে পেঁচিয়ে নেব এবং পেঁচানোর পর ক্যাচারটা একবার ঢুকিয়ে দেখে নেব সেই ক্যাচারটা ঠিক মতন শক্ত হচ্ছে কিনা। যদি না হয় আমি আবার তার ওপরে আরেকটা দড়ির প্যাঁচ দিয়ে নেব। প্যাঁচ দিয়ে এবার আবারও দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ক্যাচারটা দিয়ে যে ক্যাচারটা টাইট আছে না শক্ত। আমি যাতে আর একটুখানি ভালো করে টাইট হয়, টাইট করাটা খুবই জরুরি এবং টাইট না করলে ক্যাচারে তালাটা সেট হবে না। দেখুন আমি ভালো করে ক্যাচারটা ঢুকিয়ে দেখে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার পর আমি কিছুটা ফেভিকুইক, ভালো করে ফেভিকুইক দিয়ে এটিকে পুরো সিল করে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। আমি এরকম ঘুরিয়ে এরপর আমি কিছুটা এমসিল নেব। কেন এমসিল নিচ্ছি না নিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। আমি এমসিলটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কি করি না করি সেইটা দেখাচ্ছি। দেখুন আমার এমসিলটা ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর ক্যাচারের যে পেছনের যে টপটা রয়েছে সেই টপটা লাগাতে হবে। কিভাবে লাগাবো আমি সেইটা দেখাচ্ছি। দেখুন ভালো করে আমি এতে এমসিল লাগিয়ে নিলাম একটু উঁচু করে। করার পর টপের ভেতরেও আমি ভালো করে এমসিল দিয়ে নিচ্ছি। দেখবেন এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন বা ফাস্ট করবেন, কেননা এমসিলটা শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার চান্স আছে। এবার দেখলেনি আমি ওই পেছনের যে টপটা ভালো করে হাত দিয়ে ঠেসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে নিলাম। আর এক্সট্রা যে এমসিলগুলো বেরোচ্ছে সাইড থেকে চাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন সেগুলো আমি আবার কিন্তু পুনরায় ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি। এবার দেখুন কিভাবে সামনের টপটা লাগাবো, মানে একদম ফ্রন্টের যে একটা টপ থাকে ত্রিকোণ টাইপের সেই টপটা কিভাবে লাগাবো। ওইটার মধ্যে আমি প্রথমে কিছুটা এমসিল দিয়ে তারপরে আমি ঢুকিয়ে নিয়ে আবার সেই সাইডের থেকে পুরো জাম করে এমসিল দিয়ে ভালো করে বসিয়ে দেবো। দেখবেন এবার দেখুন আমি উঁচু উঁচু করে দিয়ে নিয়েছি। উঁচু দেওয়ার পর আস্তে আস্তে ঠেলে এইটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এক্সট্রা যেই সব এমসিলগুলো আছে সেই এমসিলগুলো আবারও আমি আলাদা করে রেখে দিচ্ছি, কেননা এইখানে এমসিল যেন লেগে না থাকে সেইটাই ভালো করে দেখতে হবে। আমি দেখুন সব এমসিলগুলো ভালো করে আঙ্গুল দিয়ে জড়ো করে এক জায়গায় রেখে দিচ্ছি। তারপরে আরেক ধরনের আমি টপ লাগানো দেখাচ্ছি। দেখুন এই সামনেরই টপ, কিছুটা এমসিল নিয়ে এই জায়গাটা টপেরই আকৃতির একটা ত্রিভুজ আকার করে নিয়ে ও টপটাকে আস্তে করে চেপে বসিয়ে দিলাম। দেখতেই পেলেন। যেই প্রসেসটা আপনাদের সুবিধা মনে হবে সেই প্রসেসটাই আপনারা করবেন। এরপরে এইটাকে প্রায় 12 থেকে 14 ঘন্টা এইভাবেই রেখে দেবেন। শোকানোর টাইম দেবেন, নাইলে কিন্তু ক্যাচারটা ভালো মতন সেট হবে না। এরপর দেখছেন আমি ছিপের মাপটা নিয়ে নিচ্ছি বা স্টিকের মাপটা নিয়ে নিচ্ছি। পুরো 1 থেকে আমার 41 অবধি আছে এবং প্রথমে আমি গোড়ার কড়াটা মাপ দিয়ে বসিয়ে নেব। দেখতেই পেলেন আমি গোড়ার কড়াটা 2 ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম। তারপরে আমি নিলাম 9 ইঞ্চি। ঠিক এই করতে করতে আমি গোড়া থেকে মাথা অবধি যাব। যে প্রথমে আমি 9 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, 7 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি এইভাবেই আমি কিন্তু যাচ্ছি। দেখুন তাইলে প্রত্যেকটা স্টিকেই কিন্তু আপনারা প্রথমে দাগ দিয়ে নেবেন, নাইলে কিন্তু কড়া আপ ডাউন হয়ে যাবে বা ছোট বড় হয়ে যাবে, সেই সময় কিন্তু দেখতে ভালো লাগবে না। প্রথমত গোড়ার কড়াটা সেলুটেপ দিয়ে বসিয়ে নিতে হবে এবং তারও প্রথম একটা কাজ হচ্ছে মাথার কড়া। মাথার কড়া কিন্তু আগে সোজা করে বসিয়ে নিতে হবে। ক্যাচারের তালা যেখানে আটকায় তার সমান সমান রেখে কিন্তু মাথার কড়া আটকাতে হবে। এবং মাথার কড়া আটকানো হয়ে যাওয়ার পর দেখতেই পেলেন আমি গোড়ার কড়াটাও লাগিয়ে নিলাম এবং গোড়ার কড়াটা লাগানোর পর আমি মাথায় যে কড়াটা রয়েছে সেখানে আমি একটা সুতো বেঁধেছি, কেননা সুতোগুলোর মধ্যে আমি দেখতেই পাচ্ছেন কড়াগুলো ঢোকাচ্ছি। ঢুকিয়ে কি করব, এই যে আমি যে গোড়ার কড়াটা বেঁধেছি সেই গোড়ার কড়াটাকে মিডিল করে আমি পরপর করে কড়া বসাতে থাকবো। এতে আমার সুবিধা হবে কি, পুরো সোজা আছে কিনা সেইটা দেখার জন্যই। দেখতেই পেলেন আমি এইটাকে মিডিল করে নিলাম। মিডিল করে নিয়ে আমি পেঁচিয়ে সুতোটা আটকে নিলাম।
নেওয়ার পর আমি কিন্তু পুরো তালে সোজা আছে কিনা, মাথার কড়া এবং গোড়ার কড়া সোজা আছে কিনা আপনারা কিন্তু তাহলেই বুঝতে পারবেন। তারপরে আমি কি করব দেখে নিন, আমি এইখানে বেঁধে নিচ্ছি, কেননা যাতে সুতোটা লুজ না হয়ে যায়। লুজ হয়ে গেলে কিন্তু কড়া মানে যেই কড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কথা বলছিলাম যে কিভাবে মাথার কড়া আটকাতে হবে। এই যে যেখানে তালাটা লাগানো হয় তার মিডিল অনুযায়ী বরাবর কিন্তু মাথার কড়া লাগাতে হবে। এবং দেখতেই পাচ্ছেন আমি এবার স্টিকের কড়া বাদ বাকি কড়াগুলো লাগিয়ে নিচ্ছি। প্রথমত সেলো টেপ দিয়ে বসাচ্ছি, কেননা সেলো টেপ দিয়ে বসানোর একটাই সুবিধা, যদি এদিক ওদিক হয়ে যায় বা ডান দিকে বা বাঁ দিকে যদি ঝুঁকে যায় মাথার কড়া থেকে গোড়ার কড়া সমান সমান রাখার সময়, তাহলে কিন্তু এটিকে আপনি ভালোভাবে দেখে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু গোড়ার কড়া এবং মাথার কড়ার সমান সমান একই লাইনে আপনারা স্টিক কড়াগুলো রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একটার পর একটা কিন্তু সেলোটেপ দিয়ে লাগাচ্ছি। এরপরে কিন্তু আমি ফেভিকুইক দেব। এই না যে আমি সেলোটেপটাকে তুলব না বা কিছু, আমি সেলোটেপটা তুলে দেবো, ফেভিকুইক দিয়ে আগে আটকে নেব। দেখতেই পেলেন যে আমি এবার কিন্তু আমি ফেভিকুইক দিচ্ছি, দেখে নিন। ফেভিকুইক দিয়ে কিন্তু পুরো একদম মানে পাকাপোক্তভাবে আটকে দিচ্ছি। এরপরে কিন্তু আমি সুতো বেচাবো। এই করে একটার পর একটা কিন্তু কড়া কিন্তু আমি ফেভিকুইক হোক বা বন্ড হোক বা যে কোনো শক্ত আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এরপরে কি করব, আমি সুতোটাকে ছাড়িয়ে নেব। সুতোটাকে কেন ছাড়াবো, নাহলে কিন্তু আমি কড়াগুলো ভালোভাবে আটকাতে পারবো না। আর এরপর আরেকটা কড়া আমার আটকানো বাকি ছিল, সেইটা হচ্ছে গোড়ার করার পর যে ফার্স্ট কড়া, যেটাতে আপনারা মাছ খেলানোর সময় সুতোটাকে চাপেন, সেই কড়াটা দেখতেই পাচ্ছেন। ওরও আমি কিন্তু 2 ইঞ্চি মাপ করে আমি কিন্তু সেই সেলোটেপ দিয়ে বসাবো। সেলোটেপ বসানোর পর আমি কিন্তু ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেব। এতে আমার সুবিধা হয়, আপনারা যদি মনে করেন যে ডাইরেক্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে আমার পুরো কিন্তু গোড়ার কড়া থেকে মাথার কড়া স্টিকের যে কড়াগুলো রয়েছে, আমার এগুলো সব ফুজি কড়া, পুরো কিন্তু সমান সমান রয়েছে। দেখুন আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি ফেভিকুইক দিয়ে কিভাবে বসাবেন। সব কড়াগুলো লাগানো হয়ে যাওয়ার পর একটা যে কোনো কাঠির মধ্যে 1 ইঞ্চি নিয়ে নেবেন। 1 ইঞ্চি একটা মাপ নিয়ে নেবেন। 1 ইঞ্চি মাপ নেওয়ার পর তার উপরে আবার 1.5 ইঞ্চি মাপ করবেন। দেখতেই পাচ্ছেন আমার একটা কাঠির মধ্যে কিন্তু মাপ দেওয়া রয়েছে 1 ইঞ্চি। যেই কড়াগুলো আমি বাঁধবো একটা সুতো দিয়ে বা দুটো সুতো দিয়ে, সেইটা দেখুন আমি কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিলাম। এবং আর একটা কিন্তু আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি বা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সেইটা আপনারা যেমনিভাবে পারেন সেমনিভাবে করবেন। আমি কেননা পুরো স্টিকটাই আমি সুতো দিয়ে বাঁধবো বা কাস্টমাইজ ডিজাইন করব, তার জন্য আমি একটুখানি স্টাইলিশ করতে চাইছি, তার জন্যই কিন্তু আমি করছি। আপনারা কিন্তু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করেও ফুজি কড়া বা যে কোনো নর্মাল কড়াগুলো কিন্তু আপনারা বেঁধে নিতে পারেন। আমার মাপ নেওয়া হয়ে যাচ্ছে, দেখে নিন। আপনারাও পারেন মাপ, যে কোনো মাপ করতে পারেন, ছোট থেকে বড়, যেমনি যাতে স্টিকটাকে দেখতে সুন্দর লাগে। মাছ ধরাটা একটা কিন্তু আর্ট, মাছ ধরাটা কিন্তু ছেলেখেলা নয় বা অন্য কিছু নয়। মাছ ধরাটা কিন্তু একটা আর্ট এবং এটা একটা ধৈর্যের পরীক্ষা। এতে যেই সব মানুষজনরা মাছ ধরতে যায় তারা কিন্তু খুবই ধৈর্য ধরে মাছ ধরার চেষ্টা করে। দেখতেই পেলেন আমি সেলোটেপটা তুলে দিলাম। সেলোটেপ তুলে দেওয়ার পর আমি কিন্তু এইটাই কিন্তু ভাইটাল পয়েন্ট, দেখে নিন আমি কিভাবে সুতোটাকে পেঁচাবো বা কিভাবে সুতোটাকে বাঁধবো। দেখলেন আমি সুতোটাকে ওপর থেকে নিলাম, নেওয়ার পর কিন্তু 3 বার এক্সট্রা যে বাড়তি সুতোটা, সেই সুতোটা কিন্তু দিয়ে 3 বার পেঁচানোর পর যেই সুতোটা ওপরে ছিল সেই সুতোটা দিয়ে কিন্তু আমি সেটাকে আটকে ভালো করে পেঁচাচ্ছি। দেখুন আপনাদের একদম সামনে জুম করে নিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সুতোর যেন গ্যাপ না থাকে। এই সুতোটা আটকে নেওয়ার পর আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। দেখুন আপনাদের কিন্তু ভালো করে দেখাচ্ছি কিভাবে সুতো পেঁচাতে হয়। দেখতে থাকুন, কেননা আমি একটুখানি ফাস্ট করতে হয়েছে যাতে ভিডিওটা লং না হয়ে যায়, তার জন্য। আপনারা ভালো করে দেখুন, আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সুতোটা প্যাঁচ দেওয়ার পর কিভাবে লকও করতে হয়, কিভাবে লক করবেন সুতোটা পেঁচানোর পর, কিভাবে লক করতে হয়, নাহলে কিন্তু সুতো খুলে হাতে চলে আসবে, আপনাদের কিন্তু বাঁধাটা ভালো হবে না। কিভাবে লক করবেন না করবেন সবই আমি দেখিয়ে দেবো। এই না যে আমি হাফ দেখাবো না বা অর্ধেক দেখাবো না, সেই সব কিন্তু আমি পুরো স্পষ্টভাবে দেখিয়ে দেবো বা
দেখে নিন আপনারা, দেখতেই পেলেন আমার কিন্তু সুতোটা নীল কালারের যে সুতোটা ছিল সেইটা কিন্তু পেঁচানো হয়ে গেছে। পেঁচানোর পর কি করবেন, একটি লাইলন দড়ি নেবেন, দেখতে পাচ্ছেন একটা লাইলন দড়ি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর এই যে সুতোটা রয়েছে সুতোটার ভেতরে বসিয়ে দিয়ে 4 থেকে 5 পাক বা 6 পাক বা 7 পাক বা 8 পাক দিয়ে নেবেন। আমি যেমন 4-5 পাক দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কিন্তু আমি কাঁচি দিয়ে সুতোটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি করব, কেটে দেওয়ার পর যে সুতোটায় যে লাইলন সুতোটা বা প্লাস্টিকের সুতোটা আমি রেখেছিলাম ফাঁস কল করে, তার ভেতর দিয়ে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে আমি কিন্তু যে কোনো একটা হাত দিয়ে ধরে নিলাম। ধরে নেওয়ার পর আর এক হাত দিয়ে টেনে সেটা কিন্তু সুতোর ভেতর থেকে সুতোর ভেতর দিয়ে সুতোটাকে গলিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা কাঁচি দিয়ে সে এক্সট্রা সুতোটা আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেক কটা গোড়ার করা নয়, সরি, গোড়াগুলো বাঁধা হয়ে গেছে। কড়ার গোড়াগুলো কিন্তু প্রত্যেক কটা কড়ার গোড়া কিন্তু আমি বেঁধে নিয়েছি নীল রঙের সুতো দিয়ে। এবার আপনাদের দেখাবো। তারপরে দেখুন আবারও আর একটা আমি সুতো দিয়েছি, সেটা হচ্ছে সবুজ কালারের সুতো, যেটি ভালোভাবে একই প্রসেসে কিন্তু আমি বেঁধেছি। ওইভাবেই আপনারা বেঁধে নেবেন। এবং আমি যে ক্যাচারটা নিয়েছি সেটা কিন্তু পুরো স্টিলের ক্যাচার, ভারী স্টিলের ক্যাচার। আমি এরপরে দেখাবো, আর একটুখানি দেখে নিন। এবার আমি যে কালো সুতোটা পেঁচাচ্ছি, যেইভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম পেঁচাবো কীভাবে সুতোটা, সেটি দেখে নিন ভালোভাবে। দেখুন আমি আস্তে আস্তে পেঁচাচ্ছি সুতোটা। পেঁচানো হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের আবারও দেখিয়ে দেবো কীভাবে ফাঁস কলে আপনি সুতোটা পরিয়ে টেনে ঠিকভাবে রেখে দেবেন। দেখুন আমি কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। এটা আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে এই কারণেই, কেননা নাইলে প্রচুর লং হয়ে যাবে ভিডিও, তাতে আপনারা অধৈর্য হয়ে যাবেন, পুরো ভিডিওটা ভালো মতন দেখবেন না বা স্ক্রিপ্ট করে চলে যাবেন। তার জন্য দেখুন আমি কিন্তু সেই লাইলন সুতোর তলায় বসিয়ে নিয়ে আস্তে আস্তে পাক দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাক দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি আবার সেই সুতোটাকে, কালো সুতোটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর কিন্তু ভালোভাবে দেখুন সেই ফাঁক দিয়ে, মানে যেই সুতোর ভাঁজের ফাঁকটা রয়েছে বা গ্যাপটা রয়েছে, সেটি দিয়ে আমি তলা দিয়ে সুতোটাকে টেনে কিন্তু বের করে নিয়ে ঠিক গোড়া থেকে কাঁচি দিয়ে কেটে নিলাম। এটি আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। জাস্ট এটা আমি যাতে স্টিকটা বা ছিপটা সুন্দর লাগে তার জন্যই করেছি, নাহলে কিন্তু আমার এইটার আপনাদের কোনো দরকার নেই। আপনারা যদি মনে করেন যে ছিপটাকে আমরা বা স্টিকটাকে আমরা সুন্দর করব, তার জন্য এইটা করা, এছাড়া আর কিছু না। এরপর কি করতে হবে, দেখুন আমার ছিপ বাঁধা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি 3খানা ছিপ বেঁধেছি। আমার এই কড়াগুলো হচ্ছে ফুজি কড়া। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।